রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাবরিনা বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাবরিনা সিদ্দিকা, প্রভাষক ইংরেজি, নওগাঁও রাশিদিয়া ফাজিল মাদ্রাসা, মতলব দক্ষিণ চাঁদপুর। আমরা এনটিএসসিএ বেসরকারি শিক্ষকরা এখানে 10 দিন যাবৎ অবস্থান করছি। আমরা চাচ্ছিলাম জাতীয়করণ, কারণ আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। সরকারি বেসরকারি শিক্ষকদের সাথে বৈষম্য করার অধিকার কারণ আমি এলএলবিও করেছি। আমাদের 19-2 অনুচ্ছেদ প্লাস 22-2 অনুচ্ছেদে বলা হয়েছিল প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। কিন্তু আমরা আজকে শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর। বলা হয়ে থাকে টিচার ইজ দ্য আর্কিটেক্ট অফ এ নেশন। No nation can progress without the help of teacher, because teacher teaches the nation rightly. He cannot lead his or her students badly. বলা হচ্ছে যে শিক্ষকরা জাতি গড়ার কারিগর, কিন্তু তাদেরকে সেভাবে প্রোভাইড করা হচ্ছে না। আমরা মানবেতর জীবনযাপন করছি, আমাদেরকে যৎসামান্য বেতন দেওয়া হচ্ছে। নবম গ্রেডে প্রভাষকের চাকরি করেও আমি 22,000 স্কেলে 53,060 টাকা পাওয়ার কথা, কিন্তু সেখানে দেয়া হচ্ছে শুধুমাত্র 22,000 সামথিং। বাকিটা প্রতিষ্ঠান থেকে আমরা পাচ্ছি না। প্রতিষ্ঠান শুধু বলে আমাদের নেই, 500-600 টাকা মাঝে মাঝে পাই, পেলেও পাই না পেলেও পাই। কিন্তু এটা তো আমাদের সম অধিকার হলো না। আমি এলএলবি ছাত্রী হিসেবে বলতে চাই, আমাদের 19-2 এবং 22-2 অনুচ্ছেদে বলা ছিল প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে, কিন্তু আমরা সেই অধিকারটা পাচ্ছি না। আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। সরকারি শিক্ষক এবং বেসরকারি শিক্ষক আমরা সমানভাবে থাকছি। বলতে গেলে আমরা বেসরকারি যারা শিক্ষক আছে তাদেরকে আরও বেশি খাটানো হচ্ছে। আমরা জেনেছি যে আগে ফ্যাসিবাদ আমলে সেই সরকাররা আমাদেরকে আরও অনেক খাটিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে পুরো পঙ্গু করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে স্টুডেন্টরা বই পড়েনি, এখনও পর্যন্ত আমরা বইয়ের তারা মোবাইল আসক্ত, তারা মাদক আসক্ত। আমরা তো শিক্ষক, আমরা চাই একটা স্টুডেন্টকে সবসময়ই ক্লাসমুখী করতে। আমাদেরকে গার্ডিয়ানরা সবসময়ই বলে যে ম্যাডাম স্যার আপনারা আমার বাচ্চাটাকে একটু দেখেন, একটু বোঝান। এই রিকোয়েস্টটা আমরা সবসময় পাই, আর আমাদের নিজের একটা নৈতিকতা থেকেও আমাদের এই বিষয়টা আসে। কিন্তু পেটে দিলে পিঠে সয়। আমি আজকে শিক্ষকদেরকে খাটাবো, কিন্তু আমি তাদেরকে প্রোভাইড করবো না, তাদের ঠিকমতো বেতন দেবো না। তাদের আমি 500 টাকার চিকিৎসা ভাতা দেবো। আজকালকার দিনে কি 500 টাকার চিকিৎসা ভাতায় চলে? আজকে একজন ভালো ডাক্তারের ফিস দিতে গেলে 500 থেকে 700 টাকা লাগে। 500 টাকা কখনোই হয় না, 700 থেকে 800 টাকা লাগে। 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আমাদেরকে। 1000 টাকায় তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে, এমনকি বস্তিতেও একটা ঘর পাওয়া যায় না। আমাদের উৎসব ভাতার নামে আমাদের সাথে কি বলবো, প্রতারণা করা হচ্ছে। উৎসব মানে কি? আনন্দ, সবাই আনন্দ ভাগাভাগি করে নিত। কিন্তু আমাদের এই ঈদ উদযাপন উপলক্ষে 3,000 সামথিং দেয়া হয় উৎসব ভাতা। ভাই 3,000 টাকা দিয়ে কি হয়? 3,000 টাকা দিয়ে কি ঈদ আনন্দ সবাই মিলে ভাগাভাগি করা যায়? আমি তো একা না, আল্লাহ তো আমাকে বাঞ্ঝা বানায়নি। আমার সন্তান আছে, স্বামী আছে, আমার আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, সবাই আমার দিকে তাকায় থাকে। সে একটা বড় চাকরি করে, সে একজন শিক্ষক, সে ঈদের সময় বোনাস পাবে, আমাদেরকে জামা কাপড় কিনে দেবে, আমাদেরকে বাজার করে দেবে, কিন্তু আমরা কিছুই করতে পারি না। তাদের দিতে গেলে আমাদের সংসার চলে না। কোরবানি ঈদ আসে বছরে একবার, আমাদের অনেক আশা থাকে যে আমরা কোরবানি দেবো। ভাই আজকে কোরবানি দিতে গেলে, একা কোরবানি দিতে গেলে ওকে 50-60 হাজার টাকা, কিন্তু আমরা ভাগেও ভাই কোরবানি দিতে পারি না। তখন আমরা কোরবানির দিন লুকায় থাকি, কারণ আমরা চাইতেও পারি না যে আমরা কোরবানি দেই নাই, আমাদের মাংস দাও। আমরা যখন ছোটোবেলায় ছিলাম, আমি পুরান টাউনে বড় হয়েছি বংশালে, আমাদের প্রতি ঘরের থেকে কোরবানি দেখ না দেখ 5 থেকে 7 কেজি করে গোশত পাঠাবে। কিন্তু ভাই যেখানে বাস করি সেখানে অপমান, সেখানে কোরবানি না দেওয়া মানে হচ্ছে নিজের মান সম্মানের আত্মাহুতি দেয়া। কিন্তু ভাই পারি না, কি করি? তালা দিয়ে কোরবানি ঈদের আগের দিনে চলে যাই, হয়তো বা অপরিচিত কোনো জায়গায় গিয়ে ঘোরাফেরা করি। রাত হলে কোনো আত্মীয়র বাসায় রাতটা শেষ করি। এই হচ্ছে ভাই লজ্জা। ঈদের দিনে আনন্দ হয় না ভাই, শুধু হয় দুঃখ আর মনোকষ্ট। আমার মেয়ে, আমার ছেলেরা বলে, মা তুমি আমার একটা ভালো কাপড় চোপড় কিনে দাও, কারণ তার বাবার টাকা সংসার চলছে। আমার যে টাকা পাই তাদেরও তো অনেক আশা আকাঙ্ক্ষা আছে। আমাকে বলে, তুমি এত ওভার যোগ্যতা অর্জন করেছো, তুমি ইংলিশ অনার্স মাস্টার্স করেছো, বিএড করেছো, এমএড করেছো, MBA করেছো,
করেছো, LLB করেছো, প্রোডাকশন কোর্স করেছো, IELTS করেছো, তাহলে তুমি কেন